ভিউয়ার্স, আমি এখন রয়েছি বগুড়ার যে নসরতপুর রেলওয়ে স্টেশন, সেই নসরতপুর রেলওয়ে স্টেশন। এই ভিডিওটা করার উদ্দেশ্য হচ্ছে যে এখান থেকে মাত্র এখনকার যুগে এসে মাত্র 5 টাকা দিয়ে দুটা স্টেশন যাওয়া যাচ্ছে। এই দুটা স্টেশনের দূরত্ব এখান থেকে প্রায় 10 কিলোমিটারের মতো। তো এই বিষয়টা আমাকে আসলে অবাক করেছে। বর্তমানে এই সময় এসেও মনে হচ্ছে যে শায়েস্তা খানের যে আমল রয়েছে সেই আমলে আমরা চলে এসেছি। মাত্র 5 টাকা দিয়ে এখান থেকে দুটা স্টেশন, এখান থেকে সান্তাহার পর্যন্ত যাওয়া যায়। তো সেইটাই আমি দেখাবো। তো তার আগে চলুন যে এখানের যে টিকিট কাউন্টার আছে সেই টিকিট কাউন্টার থেকে ঘুরে আসি এবং টিকিটটা করি আমি। এই যে এটা হচ্ছে টিকিট কাউন্টার। একটা টিকিট দিন তো সান্তাহারের। 5 টাকা দেন। হ্যাঁ, এই যে দেখেন 5 টাকার একটা কয়েন আমি বের করছি। এটা দিয়ে বর্তমান সময়ে বড়জোর একটা ভালো মানের কিন্তু চকলেটও পাওয়া যাবে না, জাস্ট সিম্পল যে চকলেট সেইটা পাওয়া যাবে। এই যে দেখেন 5 টাকার কয়েন। এই 5 টাকা দিয়ে কিন্তু আমি এখন এই যে ট্রেনের একটা টিকিট কাটতেছি। এই যে দেখেন সরকারি একটা টিকিট আমি নিয়ে নিলাম। এখানে দেওয়া আছে বাংলাদেশ রেলওয়ে নসরতপুর হইতে সান্তাহার। এটা হচ্ছে যে কিলোমিটার আছে 12 কিলোমিটার। দেখেন 12 কিলোমিটার রাস্তা অনলি 5 টাকা দিয়ে যাচ্ছি। এটা আসলে আমাকে খুবই অবাক করেছে যে এই সময় এসেও যে মনে হচ্ছে আমি শায়েস্তা খানের আমলে আমি পৌঁছে গেছি। 5 টাকা দিয়ে 12 কিলোমিটার কিভাবে যাই, এখান থেকে দুটা স্টেশন কিভাবে আমি পাড়ি দিব, সব কিছু আপনাদের এই ভিডিওর মাধ্যমেই তুলে ধরবো। এই যে দেখেন আমার হাতে সরকারি যে টিকিট, সেই সরকারি টিকিট। এখনও এই স্টেশনে ট্রেন আসেনি। তো দেখেন এখান থেকে যে কোন কোন ট্রেনগুলো এখান থেকে ছাড়ে সেই ইয়েগুলো দেওয়া আছে। মূলত এটা হচ্ছে একদমই লোকাল যে স্টেশন সেইটা। এখান থেকে দূরপাল্লার যে গাড়িগুলো আছে ঢাকাগামী বা আরও যে দূরে যে গাড়িগুলো যায় সেইগুলো এটার উপর দিয়েই কিন্তু যায়, কিন্তু এখানে কোনো দূরপাল্লার গাড়ি এখানে দাঁড়ায় না। দেখেন অনেক বড় স্টেশন। এই যেখান থেকে দেখলে বুঝতে পারবেন এই পাশে অনেক দূর পর্যন্ত চলে গেছে স্টেশনের জায়গা, আবার এই পাশেও কিন্তু অনেক দূর। এই যে মূলত এই পাশ থেকে ট্রেনটা আসবে। এটা হচ্ছে যে বগুড়া থেকে এই জায়গাতে আসবে, আর ট্রেনটা যাবে হচ্ছে এই পাশে। এটা হচ্ছে সান্তাহারের দিকে। এটা আপনাদের দিকটাও বলে দিই, এটা হচ্ছে যে পূর্ব দিক আর এইটা হচ্ছে পশ্চিম দিক। আমি বলতে কি না বলতে কিন্তু ট্রেন কিন্তু চলে এসেছে। ওই যে লোকাল যে ট্রেন, দেখেন ট্রেন কিন্তু চলে এসেছে। দেখেন এই যে দেখেন ট্রেন চলে এসেছে। ট্রেনের সামনেও কেউ যে একজন এই যে একদমই লোকাল ট্রেন। যাত্রী সমাগম খুব একটা খারাপ হয় না, প্রচুর যাত্রী আছে এখানে। তো এই ট্রেনেই মাত্র 5 টাকা দিয়ে এখান থেকে দুটি স্টেশন, যে আদমদিঘি এবং সান্তাহার, সেখানে যাব। দেখেন প্রচুর যাত্রী কিন্তু ওয়েট করতেছে, যেহেতু ভাড়া একেবারে কম এই কারণে লোক সমাগমও বেশি হয়, আবার ভর্তি ঝামেলাও কম হয়। প্রচুর লোক সমাগম। দেখেন সবাই দৌড়াদৌড়ি করতেছে। এই যে দেখেন ট্রেন ছেড়ে দিল, আমি এই যে ট্রেনে উঠে গেলাম। মাত্র 5 টাকায় যে দুটা স্টেশন আছে সেই 2 স্টেশন আমি এখন পাড়ি দিব এবং আপনাদেরকেও দেখাবো যে কিভাবে আমি এই টিকিট কাটা থেকে শুরু করে যে একদম সান্তাহার পৌঁছানো পর্যন্ত কিভাবে আমি গেলাম। এটা মূলত এই সস্তায় নিয়ে যাওয়ার কারণ হচ্ছে এটা হচ্ছে সরকারি ট্রেন। এখন এখানে টিটি দেখবেন কিনা এটাও কিন্তু জানি না, টিটি মনে হয় দেখবে না। এই কারণে ট্রেনের অনেকে আছে, অনেক যাত্রী আছে যারা কিন্তু এখন এই টিকিটও কাটে না, কিন্তু টিকিট একদমই স্বল্প মূল্যে। দেখেন যাত্রী সংখ্যা কিন্তু প্রচুর, আর টিকিটও কিন্তু খুবই স্বল্প মূল্যে। হয়তো বগুড়া থেকে মনে হয় 10 টাকা করে সান্তাহার পর্যন্ত। 20 টাকা না? আপনি কোন জায়গা থেকে আসতেছেন? আমি গাবতলী। গাবতলী থেকে? নেপালতলী থেকে গাবতলী। কাটছেন? কাটছেন না? হ্যাঁ। কি চেক আপ করছে? এখনো করেনি। না, টিটি নাই। না। কত টাকা গাবতলী থেকে সান্তাহার কত? গাবতলী থেকে সান্তাহার 20 টাকা। 20 টাকা। কেমন লাগতেছে যে এত কম টাকায় এত দূর আসলেন? ভালো লাগে। বাসে আসলে কত টাকা লাগতো? বাসে আসলে 100 টাকা। 100 টাকা লাগতো। হ্যাঁ। চাচা কত দূর থেকে আসতেছেন?
গেলেন কোথায়? নসরতপুরে যাবেন কোথায়? সান্তাহার পর্যন্ত তো এটা যায় না? টিকিট কাটছেন? আচ্ছা দেখেন, সবচেয়ে মজার যে বিষয়, এই ট্রেনে কিন্তু কোনো টিটি নাই এখন। শতকরা প্রায় 70% মানুষ এখানে কিন্তু কোনো টিকিট কাটেনি আজকে। তো টিকিট কাটেই না। তো এটা হয়তো চলবে 3 মাস 6 মাস পর্যন্ত এইভাবে চলবে। তারপরে আবার যখন কোনো বেসরকারি কোম্পানিকে দিয়ে দেওয়া হবে, তখন আবার তারা কিন্তু টিকিট কাটবে, এবং তখন কিন্তু এইভাবে আর ফ্রি যাওয়ার অপশন নাই। তখন ওই সব কামরাতে 1-2 জন করে টিটি থাকবে, তারা সব সময় চেক আপ করবে। নতুন যাত্রী কে আসলো, তাদের তখন ওই ফাঁকি দেওয়ার অপশন নাই। আপনি যদি এটা বেসরকারিতে হতো, তাহলে নসরতপুর থেকে সান্তাহারে কয় টাকা টিকিট লাগতো? হ্যাঁ, 20 টাকা লাগতো না? এই যে আপনি ফ্রি যাচ্ছেন, কেমন লাগছে অনুভূতি বলেন? এই যে দেখেন, আমরা বলতে কি না বলতে কিন্তু আরেকটা যে স্টেশন, 2টা স্টেশনের মধ্যে একটা স্টেশনে চলে আসলাম। এখন আমরা আদমদিঘি যে স্টেশন রয়েছে, সেই স্টেশনে গাড়ি দাঁড়াবে। এই যে গাড়ি দেখেন স্লো হয়ে গেছে। আবার যারা নামবে গাড়ি থেকে, তারা দেখেন এই যে লাইনে দাঁড়াইছে। এখানে আদমদিঘি স্টেশনে যারা নেমে যাবে, তারা অলরেডি গেটের পাশে আসা তারা ধরছে। এই যে এই পাশে হচ্ছে আদমদিঘি স্টেশন। এই স্টেশনে তেমন কিন্তু লোক সমাগম হয় না, কারণ যোগাযোগ ব্যবস্থা এখানে অনেক উন্নত। এই যে দেখেন, আমি এখন যে আদমদিঘি রেলওয়ে স্টেশন আছে, সেখানে আমি নামলাম। আর এই যে যারা এই স্টেশনে যারা নামবে, যে সকল যাত্রী, তারা কিন্তু ওই যে একে একে নেমে যাচ্ছে ট্রেন থেকে। তো এরপরের স্টেশনই যেটা, সেটা হচ্ছে সান্তাহার। তো দেখেন, এখানে ট্রেন থেকে নেমে সবাই যার মনে যার যে গন্তব্যে আছে সে গন্তব্যে চলে যাচ্ছে। তো ম্যাক্সিমাম লোকই কিন্তু এখানে টিকিট করেনি, বা এই টিকিটগুলো যে কেউ ধরবে এই ধরনের অপশনও নাই। কারণ সরকারি লোকজন আছে, কিন্তু সরকারি যে লোকবলের অনেক অভাব রয়েছে। টিটি তারা অন্য ট্রেনগুলো যেগুলো আছে, যেমন দূরপাল্লার যে ট্রেনগুলো রয়েছে, ঢাকাগামী যে ট্রেনগুলো চলে, সিলেটগামী বা চট্টগ্রামগামী যে ট্রেনগুলো রয়েছে, সেই ট্রেনগুলোতে এখানকার যে টিটিগুলো রয়েছে তারা শিফট হয়ে গেছে। এই কারণে লোকাল যে ট্রেনগুলো রয়েছে, এই লোকাল ট্রেনে কিন্তু কোনো টিটি নাই। আর এই ট্রেনটা বর্তমানে সরকারের নিয়ন্ত্রণাধীনে চলতেছে, এটা বেসরকারিতে এখনও দিয়ে দেওয়া হয়নি। এই কারণে ম্যাক্সিমাম লোক কিন্তু এখানে টিকিট ছাড়াই যাচ্ছে। পাশাপাশি এখানকার যে ভাড়া, যেটা খুবই কম। দেখা যাচ্ছে যে বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত ভাড়া মাত্র 10 টাকা। তো এটা 31 কিলোমিটার রাস্তা, প্রায় 10 টাকার মতো ভাড়া। আর আমি যেখান থেকে যাচ্ছি, নসরতপুর স্টেশন থেকে, এটা আমি সান্তাহারে যাচ্ছি। মাঝখানে 2টা স্টেশন পড়বে, একটা হচ্ছে যে আদমদিঘি আর একটা সান্তাহার। ভাড়া মাত্র 5 টাকা ভাড়া। বর্তমান সময়ে এটা শায়েস্তা খানের আমল ছাড়া অন্য কোনো কিছুই না। এই যে দেখেন, ট্রেন কিন্তু আবার ছাড়লো। আর আমি একদমই যে শেষের যে কামরা, সেই শেষের কামরাতে এইবার উঠলাম। দেখি, এই যে আমি একদম শেষের যে কামরাটা রয়েছে, সেই কামরাতে উঠে গেলাম। এইটা হচ্ছে যে আদমদিঘি স্টেশন। জাস্ট এখান থেকে আর একটা স্টেশন পরে এটা লাস্ট স্টপেজ সান্তাহার। তো সেটাই দেখাচ্ছি আপনাদের। মাত্র 5 টাকা দিয়ে 2টা স্টেশন কিভাবে আমি যাচ্ছি সেইটা। ভাই কি টিকিট করছেন? না, টিকিট করেননি? না, আমি আদমদিঘি থেকে উঠছি। আদমদিঘি থেকে উঠছেন। কোনো টিটি কি চেক আপ করতেছে? না, করতেছে না? জি। কেমন লাগতেছে এই যে টিকিট ছাড়া যে আপনি যাচ্ছেন? এটা একটা জার্নি হিসেবে অনেক ভালো লাগছে। ভালো লাগতেছে? হ্যাঁ। আচ্ছা, আপনারা কি টিকিট করছেন? জি। টিকিট করছেন না? আপনারা কোথা থেকে আসতেছেন? বগুড়া থেকে বগুড়া থেকে। বগুড়া থেকে ভাড়া কত? 12 টাকা। 12 টাকা। এই যে এই সময়ে এসে যদি আপনারা বাসে যেতেন, মিনিমাম ভাড়া কিন্তু আদমদিঘি বা সান্তাহার পর্যন্ত 60-70 টাকা মনে হয়। 70 টাকা। 70 টাকা। সেটা 12 টাকা দিয়ে যাচ্ছেন, কেমন লাগতেছে? না, খুবই ভালো। এবং সরকার যে এত কম টাকায় যে এত সুন্দর ব্যবস্থা করে রাখছে, আচ্ছা। এটা আমরা সবাই মানে খুশি বা ভালো। আচ্ছা। আর এত কম, একটু সময় লাগে। হ্যাঁ। তবে তারপরও ধরেন যে আমরা 12 টাকাতে সান্তাহার পর্যন্ত যেতে পারতেছি, এটা অনেক টাকা আমাদের সেভ হয়। আচ্ছা। এই জন্য আমরা খুবই মানে আছি।
এই ট্রেনে যখন আবার বেসরকারি খাতে দেওয়া হচ্ছে তখন কিন্তু ভাড়া বেশি হয়ে যায়। 20 টাকার মতো নেয়। 20 টাকার মতো। হ্যাঁ 20 টাকা। তো আপনারা কি চাচ্ছেন যে আসলে এই সরকারকে এই সুবিধাটা আপনাদের দিয়ে রাখবে না বেসরকারি খাতে ট্রেন চলবে? এখন সরকার বেসরকারি খাতে একটা যেহেতু দিয়েই রাখছে, হ্যাঁ। আর একটা সুবিধার্থে বা লোকজন সবাই যাতায়াতের জন্য হ্যাঁ। এটা রাখা মনে হয় একটু ভালো হয়। আচ্ছা। যে তাতে অনেক ধরনের লোকজনই যাতায়াত করে, সবাই একটু কম পয়সাতেও যেতে পারে। এই জন্য হয়তো বা এটা রাখা আমার মতে মনে হয় ভালোই হয়। আচ্ছা আচ্ছা, ঠিক আছে। এই যে দেখেন একদম জানালার পাশে আমি বসে গেছি, আর এটা যেহেতু লাস্ট স্টপেজ এখন, আর এখানে বগুড়া থেকে সান্তাহার পর্যন্ত 5টা স্টেশন পড়ে। তো 5টার মধ্যে লাস্ট স্টপেজ এই সান্তাহার। সান্তাহার গিয়ে এই ট্রেনটা কিন্তু আবার ব্যাক করে, এটা মনে হয় আবার বোনারপাড়া পর্যন্ত যায়। আবার দুপুরের যে একটা ট্রেন আছে সেইটা আবার লালমনিরহাট পর্যন্ত যায়। ভাড়া খুবই কম, আপনারা চাইলে এই এনজয়েবল যে জার্নি এটা আপনারা করতে পারবেন। আর একদম লাস্ট পর্যায়ে পৌঁছে গেছি আমরা। ট্রেনের ভিতরে যে খুব যে যাত্রী সংখ্যা সেটা কিন্তু এখন আর নাই, কারণ অন্যান্য যে স্টেশনগুলো আছে সেইগুলোতে তাদের তার বাসা বা তাদের যেখানে গন্তব্য সেই গন্তব্যে তারা পৌঁছে গেছে। এই যে ট্রেন কিন্তু ছুটে চলেছে। আমি মনে করছি ট্রেনের না। এই যে দেখেন ট্রেন মাঠের ভিতর দিয়ে সবুজের বুক চিরে ট্রেনটা হয়ে যাচ্ছে। আর হয়তো খুবই কম সময়, জাস্ট 3 থেকে 4 মিনিটের মধ্যে আমরা সান্তাহার স্টেশনে পৌঁছে যাব। এই যে দেখেন ট্রেন ছুটে চলেছে, অল্প সময়ের মধ্যেই হয়তো আমরা যে সান্তাহার যে জংশন স্টেশন সেই স্টেশনে আমরা পৌঁছে যাব। জাস্ট একটা করে স্টেশন থেকে আরেকটা স্টেশনে যেতে মাত্র 6 থেকে 7 মিনিট করে সময় লাগে। দেখেন দুই পাশে কিন্তু একটুও জায়গা নেই, মাঝে মাঝে কিছু গাছের ডাল কিন্তু ট্রেনে বাড়ি খাচ্ছে একদম। এই যে দেখেন এই জায়গাতে আবার ব্যারিকেড দেওয়া আছে রাস্তার পাশে। আস্তে আস্তে যে ট্রেনের গতি, এটা গতিটা কিন্তু কমিয়ে দেওয়া হয়েছে। অলরেডি সান্তাহার যে জংশন স্টেশন রয়েছে সেই জংশন স্টেশনের যে মূল যে সীমানা সেই সীমানায় কিন্তু আমরা চলে আসছি। দেখেন একদমই ট্রেন, আর আমি কিন্তু একদমই আছি যে লাস্টের যে কামরা, সেই কামরা দেখেন আমার পেছনে কিন্তু এই কামরার পেছনে আর কিন্তু কোনো কামরা নাই, আপনারা হয়তো দেখতে পাচ্ছেন। একদমই যে লাস্ট যে কামরা সেই কামরায় চলে আসছি। এখানে কিন্তু কোনো স্টেশন না, এটা জাস্ট স্টেশনের একটু বাইরে। তো এখানে ট্রেনটা থামানো হয়েছে আজকে। তো এটা থামানোর কারণ হচ্ছে যে মূল যে স্টেশন সেই স্টেশন থেকে কিন্তু এখনও যে পজিটিভ সিগন্যাল সেই সিগন্যালটা পায়নি। এই কারণে জাস্ট ট্রেনটা একটু স্টেশনের যে বাইরে সেই বাইরে দাঁড়াইছে। যাদের বাড়ি এখান থেকে কাছে তারা কিন্তু এখানে অনেকে নেমে গেছে, এই যে দেখেন অনেকে কিন্তু নেমে গেছে। আর এই যে ট্রেন কিন্তু এখন সিগন্যালটা পেয়ে গেল, ট্রেন আবারও ছাড়ছে। কি কলা নিয়ে আসছেন? কোথা থেকে নিয়ে আসলেন? সোনাতলা। সোনাতলা থেকে? আচ্ছা আচ্ছা। এই যে দেখেন অনেকে বগুড়ার ওই পাশে যে কলা খুব ভালো কলা হয়, ওই পাশে রয়েছে সোনাতলা থেকে শুরু করে ওইদিকে গাইবান্ধা এদিকে কলা চাষ হয়। তো প্রচুর কলা যারা বিক্রি করে তারা যে কলা। চাচা কলা কই থেকে নিয়ে আসছেন? এই যে দেখেন অনেকে কলা নিয়ে তার স্টেশনের আগেই নামছে। এই যে এই যে দেখেন সান্তাহার যে জংশন এরিয়া, সেই জংশন এরিয়ায় আমি অলরেডি পৌঁছে গেছি। তো এটা আসলে অনেক বড় একটা জংশন স্টেশন, প্রচুর জায়গা এখানে রেলের জায়গা ফাঁকা পড়ে আছে, হয়তো কোনো কাজই নাই, মাঠে
গরু ছাগল ভেড়া এগুলো চড়ানো হয়। ওই যে দেখেন প্রচুর গরু ছাগল ভেড়া এখানে কিন্তু ঘাস খাচ্ছে। এই যে আমাদের এইটা আবার যে ট্রেন, এটা অন্য লাইনের, যেহেতু এটা জংশন স্টেশন, এখান থেকে উত্তরবঙ্গের যতগুলো ট্রেন আছে সবগুলো ট্রেনই কিন্তু এই জায়গায় দাঁড়ায়। এখান থেকে ঢাকাগামী যতগুলো ট্রেন আছে সবগুলোই কিন্তু এই সান্তাহারের উপর দিয়েই যেতে হয়। সান্তাহার যেহেতু জংশন স্টেশন, এই পাশে লালমনিরহাট, কুড়িগ্রাম, রংপুর, সৈয়দপুর যতগুলো স্টেশন রয়েছে, নীলফামারী থেকে শুরু করে একদম শেষ সীমানা পর্যন্ত এই স্টেশন থেকেই কিন্তু এই স্টেশনে কিন্তু গাড়িগুলো সব থামাইতে হয়। আর এই যে আমি একদম যে সান্তাহার যে মূল যে রেল গেট রয়েছে সেই রেল গেটে আমি চলে আসলাম। দেখেন দোকানগুলো এমনভাবে দেওয়া হয়েছে রেলের জায়গার উপরে, রেলের কিন্তু আর জায়গা এখানে আপনারা দেখতে পাবেন না, কিন্তু এগুলো সবগুলোই কিন্তু রেলের জায়গা। আর এটা হচ্ছে সান্তাহারের সামনে যেখানে যাচ্ছি, এটা সান্তাহারের সবচেয়ে বড় যে রেল ক্রসিং, সেই সবচেয়ে বড় রেল ক্রসিং। দেখেন এই তো বলতে কি না বলতে আমি কিন্তু এই যে সান্তাহার যে স্টেশন সেইটাতে কিন্তু পৌঁছে গেলাম। দেখেন আরও একটা ট্রেন কিন্তু এখানে দাঁড়িয়ে আছে, এটা হচ্ছে দোলন চাপা বলে। এই দোলন চাপা, এটা দোলন চাপা ট্রেনটা কিন্তু এখানে দাঁড়িয়ে আছে। এটা কিন্তু আবার সেই যাবে রংপুরের উদ্দেশ্যে, এটা ছেড়ে যাবে। দেখেন বলতে কি না বলতে কিন্তু সান্তাহার যে রেলওয়ে যে জংশন রয়েছে সেই জংশনে কিন্তু আমি সেই পৌঁছে গেলাম। দেখেন হয়তো ট্রেনটা এখনই এই যে ট্রেন কিন্তু দাঁড়ালো, ট্রেন কিন্তু থেমে গেল। এই যে আমি নেমে পড়লাম। এখন মূলত এইটাই হচ্ছে সেই সান্তাহার রেলওয়ে জংশন। এখান থেকে এই যে লোকাল যে ট্রেন রয়েছে এইটা কিন্তু আর যাবে না। এখানে এসে দেখেন সবাই এখানে নেমে যাচ্ছে। তো এখান থেকে যারা অনেকে আছে যে নওগাঁ যাবে বা আশেপাশের যে গ্রামগুলো আছে সেই জায়গাগুলোতে যাবে। এইটা হচ্ছে লোকাল যে ট্রেন আছে সেই ট্রেন, এটা বগুড়ার উদ্দেশ্যে এই দিক থেকে চলে যায় বা লালমনিরহাট পর্যন্ত এই লাইন দিয়ে চলাচল করে। আর এই যে এই পাশে আবার আর একটা ট্রেন দেখতেছেন, এটার ওই পাশে কিন্তু ব্রড গেজ যে লাইনটা আছে সেইটা, এইটা কিন্তু মূলত হচ্ছে যে মিটার গেজ, যেটা মিটার গেজের ট্রেন এই লাইন দিয়ে চলাচল করে। আর এই পাশে রয়েছে হচ্ছে যে বট গেজ, সেই বট গেজ এখান থেকে ঢাকাগামী যতগুলো ট্রেন আছে সবগুলোই কিন্তু যাওয়া আসা করে। তো আজকের যে 5 টাকা দিয়ে কিভাবে আমি নসরতপুর স্টেশন থেকে সান্তাহার এসে পৌঁছালাম সব কিছুই আপনাদেরকে এই ভিডিওর মাধ্যমে তুলে ধরলাম। তো আশা করতেছি আপনাদের খুবই ভালো লেগেছে। আর আমার ব্লগটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার চ্যানেলটি লাইক করবেন, শেয়ার দিবেন আর অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। সবাইকে ধন্যবাদ।